হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট হচ্ছে এবং যে রুল ফ্রেম হয়েছে সেটা ইন কানেকশন উইথ দ্য 2016 এসএলএসটি। সেক্ষেত্রে এই সম্পূর্ণ চেঞ্জ করে বা এই যে সিলেকশন প্রসেস স্টার্ট হওয়ার পরেও রুল চেঞ্জ করা যায়, অ্যামেন্ডমেন্ট ক্লজ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু করা যায় না। সুপ্রিম কোর্টে বিভিন্ন ভার্ডিক্ট আছে যে যদি একটা সিলেকশন প্রসেস স্টার্ট হয় মিডওয়েতে কিছু করা যায় না, সেই ক্লজটাও এখানে রাখা হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকাটা কন্ট্রাডিক্টরি। কারণ একটা রিভিউ পিটিশন, এতগুলো রিভিউ পিটিশন পেন্ডিং আছে, 180 অ্যাবাভ রিভিউ পিটিশন পেন্ডিং আছে, এবং সেখানে যে নোটিফিকেশনে লেখা আছে যে সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ দ্য রিভিউ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তো যে স্ট্যান্ড পয়েন্টটা যদি সাপোজ দেখা যায় যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হয়ে গেল এবং পরবর্তীকালে যারা এই সাকসেসফুলি এমপ্যানেল হয়ে গেল এবং যারা আনটেন ক্যান্ডিডেট যারা যারা যাদের চাকরিটা চলে গেছে তারা যদি প্যানেলে না আসতে পারে, পরবর্তীকালে যে রিভিউ রেজাল্ট তাদের ফেভারে যায়, তাহলে সেক্ষেত্রে কি তাদের কমপ্লিকেশন তৈরি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে রিভিউ এর রেজাল্ট আসা অবধি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে ওয়েট করা উচিত ছিল। এবং যে কথাটা বারবার উঠে আসছে যে কোনো রুল তৈরি করতে পারে, যদি নতুন ফ্রেশ কোনো রিক্রুটমেন্ট রুল হয় সেটা কিন্তু সংবিধান মেনে যে প্রভিশন গুলো আছে, যে রুল চেঞ্জ করা যাবে না, সিলেকশন প্রসেসটা আরবিট্রারি ম্যানারে কন্ডাক্ট করা যাবে না, এইসব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু রুল তৈরি করতে পারে। রুল তৈরি মিন্স মানে এই নয় যে আরবিট্রারিনেস থাকবে এবং সেখানে যা খুশি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে এবং কমপ্লিট করা যাবে, এটা কিন্তু কখনোই মান্যতা পাবে না। তো এটা যদি সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় সেটা কিন্তু সবসময় বাতিল হয়ে যাবে। খুব শীঘ্রই কি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।